ଗୋଟିଏ রহুছিলা দিনে আখিরে জিয়ে। কলকাতা থেকেই ঠিক করা বলেরো গাড়ির ড্রাইভার পানুর সাথে বের হলাম আজকের ট্যুরের উদ্দেশ্যে। মন দেই আজি তুমকু মু পাই গলি, মানিনি তুমকু মু পাই গলি। ভাবিনি অথরে কহিবনি করে নানা সুরে ভাসি নেলি, তুমকু সুরে ভাসি নেলি। আমাদের আজকের প্রথম গন্তব্যস্থল কেওনঝড় থেকে 60 কিলোমিটার দূরে খণ্ডধর পাহাড়। রাস্তা ক্রমশ সরু হতে লাগলো। দূরে দেখা গেল লম্বা একটি ফলস। হরিণের মাথা ভেবে ভুল করে অনেকে, কিন্তু এটা একটা গাছের ডাল মাত্র। বনের মধ্যে নির্জন স্থানে ছোট্ট একটা মন্দিরের সামনে আমাদের গাড়ি থামলো। ମୋ ଜୀବନ ମୋ ସପନ ମୋ ଛାତିର ଏ ସ୍ପନ୍ଦନ ସବୁ ପ୍ରିୟା ତୁ ମୋ ପାଇଁ 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 ମୋ ଜୀବନ ମୋ ସପନ ମୋ ଛାତିର ଏ ସ୍ପନ୍ଦନ ସବୁ ପ୍ରିୟା ତୁ ମୋ ପାଇଁ ତୁ ମୋ ପାଇଁ ତୁ ମୋ ପାଇଁ ତୁ ମୋ ପାଇଁ ତୁ ମୋ ପାଇଁ। অবাক করা অদ্ভুত এক পরিবেশ, তাজ্জব হতেই হবে। পায়ে হাঁটা পথে পাহাড়ি বনের মধ্য দিয়ে এগোলাম কিছুটা, দেখলাম একটা কাকড়া আমাদের দিকে চেয়েই আছে। খণ্ডধর পাহাড়ের কোলে জঙ্গলের মধ্যে 244 মিটার উঁচু থেকে তৈরি হয়েছে এই খণ্ডধর ওয়াটারফলস। জলকণা চলে আসছে অনেক দূরে। ছোট ছোট হাওয়ায় হয়ে যাচ্ছে, ওইখানে রোদ্দুর পড়লো।
হেভি টাওয়ার। ওটা কোনো টাওয়ার নেই, রিলায়েন্স ফোন টাওয়ার। খণ্ডধর ওয়াটার ফলস দেখে উঠলাম গাড়িতে। গাড়ি চলতে লাগলো চিরহরিৎ শস্যক্ষেত্রের মধ্য দিয়ে। কিছুক্ষণ পর এলো ঝাঁপিয়ে বৃষ্টি। জঙ্গলের মধ্য দিয়ে গাড়ি চলতে চলতে রাস্তা ক্রমশ ক্ষীণ থেকে ক্ষীণতর হতে হতে গাড়ি আবার থেমে গেল। জায়গাটার নাম গো নাসিকা বা গুপ্ত গঙ্গা। গো নাসিকা অর্থাৎ গরুর নাক। ধাপে ধাপে সিঁড়ি বেয়ে উঠলাম পাহাড়ি জঙ্গলের মধ্যে একটা ছোট্ট মন্দিরে। আর এই মন্দিরের ভিতর গরুর নাকের ন্যায় একটা পাথরের মধ্য দিয়ে সৃষ্টি হয়েছে একটা নদী, নাম বৈতরণী বা গুপ্ত গঙ্গা। আবার জঙ্গলের মধ্য দিয়ে গাড়ি চলতে চলতে গাড়ি থামল। এবার শ্রী শ্রী ব্রহ্মেশ্বর মহেশ মন্দিরে। যুধিলা যাহা মন আসি গলা সেই দিন বাটা সারা মহাগিলা ফগুণর ফুল বন একা একা ଥିଲି কালি সাথী মোর পাই। এই ব্রহ্মেশ্বর মহেশ মন্দিরটি তৈরি হয়েছে গৌনশিকার সন্নিকটে বৈতরণী নদী তীরে। তোর লেখি দেলি ମୋ ସକାଳ ମୋ ଗୋଧୂଳି ଏ ଫଗୁଣ ଏ ରଙ୍ଗୋଲି ସବୁ ପ୍ରିୟା ତୁମ ପାଇଁ ତୁମ ପାଇଁ ତୁମ ପାଇଁ ତୁମ ପାଇଁ ତୁମ ପାଇଁ। গাড়ি চলতে চলতে থেমে গেল। পৌঁছালাম পরবর্তী স্পটে। জঙ্গলের মধ্যে চোখে পড়ল প্রচণ্ড বেগে জল নিচু থেকে উপরের দিকে চলেছে। এটাই হলো বড় ঘাগড়া ওয়াটারফলস। 200 ফুট উঁচু থেকে পড়ছে প্রবল জলধারা।
বড় ঘাগড়া ওয়াটারফলস থেকে একটু উপরে উঠে এলাম। দেখলাম খোলা আকাশের নিচে এক অপূর্ব প্রকৃতির মধ্যে রয়েছে ছোট্ট এক মন্দির। दुनिया नुआ नुआ लगुची रे ऊपर वाला मन भितरे किछि होची रे ऊपर वाला हरा लगुची सरा काच लगुची हीरा फूल लगुची तारा सोना लगुची खरा काई एमिति हेला সবুজ ঘাসের ঢাল বেয়ে উঠে এলাম আরও উপরে। চোখে পড়ল মোরাম বাঁধানো রাস্তা আর ঘাগড়া ড্যাম। দূরে দেখা যায় ঢেউ খেলানো পাহাড়ের সারি আর সামনে সুদূর প্রসারী জলরাশি। গাড়ি থামল সিদ্ধমাতা মন্দির চত্বরে। বৃক্ষতলে ডান দিকে কালী মন্দির আর সোজা জগন্নাথ মন্দিরের গেট। গেট দিয়ে ঢুকতেই গাছগাছালির মধ্যে উঁকি মারছে বহু পুরাতন এই জগন্নাথ মন্দির। প্রেম কি এক মিলন। বৃষ্টিকে উপেক্ষা করেই প্রবেশ করলাম এই জগন্নাথ মন্দিরে। অবাক হলাম, মন্দিরে আছেন শুধুমাত্র জগন্নাথ দেব। জঙ্গলের মধ্যে হাঁটতে হাঁটতে পৌঁছালাম জনমানবহীন গভীর জঙ্গলের মধ্যে অবস্থিত এক ছোট্ট শিব মন্দিরে। दुनिया नुआ नुआ लगुची रे ऊपर वाला এবার হেঁটে হেঁটে পৌঁছে গেলাম নিকটবর্তী সত্য সাই মন্দিরে। প্রায় 1.5 কিলোমিটার পথ হাঁটার পর পৌঁছে গেলাম মৌসী মাতা মন্দিরে। এসে পড়েছি কেওনঝড়ের জগন্নাথ মন্দিরের সামনে মূল রাস্তায়। শোনা গেল সন্ধ্যাবেলায় এখানে প্রতিদিনই গরুদের জমায়েত হয়। সন্ধ্যা হতেই আমরা প্রত্যাবর্তন করলাম পান্থনিবাসে। পান্থনিবাসের
পরের দিনের সকাল। সাথে গড়িবাকু জীবন পিলাদিনু দেখিছি সব